আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। মোটো ব্লগ করা সবারই ভালো লাগে, যার একটি মোটরসাইকেল এবং একটি ভালো মানের ক্যামেরা আছে। ঠিক তেমনি আমারও ভালো লাগে, আমি মোটো ব্লগ করি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। আজকে আছি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। বন্ধুরা, এখন সময় 2টা 45 বাজতেছে। প্রচুর রোদ, কাঠপাটা রোদ। দেখেন রোডের যে অবস্থা। আমি যাচ্ছি সামনের দিকে, যাব বালুকা থানার হবির বাড়ি জঙ্গল, যে জঙ্গলটি অনেকের পরিচিত, যারা এখানকার লোক চিনেন জানেন। দেখাবো বনটির সৌন্দর্য, খুবই অসাধারণ। আমি এখন যে স্থানটিতে আছি সেটি স্কয়ার মাস্টার বাড়ি নামক স্থান। এবার একটি বিষয় হলো, হবির বাড়ি বনের ভিতরে রয়েছে গ্রিন অরণ্য পার্ক, যেটি প্রায় 2-3 বছর আগে নির্মিত হয়েছে। বহু লোকজন বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, পার্কটি উপভোগ করে। আপনারাও করবেন, আসবেন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর 2-1 মিনিট রাস্তা এগুলেই আমরা হবির বাড়ি অর্থাৎ গ্রিন অরণ্য পার্কের রাস্তার দিকে ঢুকে পড়ব ইনশাল্লাহ। তবে রোদের প্রখরতা এমন বেশি যে রাস্তা থেকে যেমন গরম বাতাস বের হচ্ছে এরকম লাগতেছে। এবছর 2024 সাল, প্রখর রোদের তাপমাত্রা বর্তমানে দেখতে পাচ্ছেন। আমি এখন একটি বাসের পিছন পিছন যাচ্ছি, যে বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে। কিছু দূর গেলেই আমরা গ্রিন অরণ্য পার্কের রাস্তায় ঢুকে পড়ব। রাস্তার ডান পাশে পড়ছে পার্কটি এবং হবির বাড়ির জঙ্গল, হবির বাড়ির গড় এখানকার খুবই পরিচিত, যে জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রকার প্রজাতির পশু পাখি। যাব আপনাদেরকে নিয়ে, আপনারা আমার পাশে থাকুন। দেখেন কি রোদ, চাইতেও কষ্ট হচ্ছে। লোকজন একেবারে রুটের মধ্যে নিয়েই দেখেন। তবে আমি আমার এই ব্লগটি তৈরি করার জন্য এখন যাত্রা শুরু করেছি স্কয়ার মাস্টার বাড়ি নামক স্থান থেকে। দেখি কতক্ষণ সময় লাগে এবং কী ধরনের সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা দেখবেন। সামনে কিছু দূর এগুলোই ইউটার্ন পার হয়ে আমরা ডান দিকেই ঢুকে পড়ব হবির বাড়ি জঙ্গলের রাস্তায়। যে স্থানটি আছি এটি একটি ইউটার্ন। এই ইউটার্নটা মোড় নিয়ে আমি বাম পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেখানে ঢুকে পড়ব। এই যে দেখেন রাস্তায় এখানে কিছুটা সমস্যা আছে, তেমন সুন্দর না। কিছু দূর এগুলি রাস্তা ভালো পাওয়া যাবে এবং সবুজ গাছপালার সমারোহ, বন জঙ্গলের সমারোহ, প্রাকৃতিক পরিবেশ অন্যরকম। যান আমার পাশে থাকুন, দেখতে থাকুন। এই রুটটি দিয়ে তেমন কোনো বড় যানবাহন চলে না, ইজি বাইকগুলি, মোটরসাইকেল, লোকাল টুকটাক কিছু যানবাহন দিক চলাফেরা করে। রাস্তাটি আগের দিন বৃষ্টি হয়েছে, রাস্তাটি বৃষ্টির পানি কেদা রয়েছে। পিচ্ছি ছেলেটা আমার সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এবং আমাকে দেখে একটু তার স্পিডটা বাড়িয়ে নিয়েছে। দেখেন খুব দ্রুত ছাড়ছে। দেখেন ও আবার আমাকে দেখে মুশকি মুশকি হাসতেছে। যাই হোক, এরকম বয়সে আমরাও করেছি, এরকম করাটা ভালোই লাগে, স্বাভাবিক ব্যাপার। এই বয়সে যারা প্রথম সাইকেল চালানি শিখে তাদের এরকম হয়। দেখেন এখন সবুজ একটি মাঠ, এরপর থেকেই শুরু হচ্ছে হবির বাড়ির জঙ্গল। আর এখান থেকে প্রায় 2-2.5 কিলো পূর্ব পাশেই রয়েছে গ্রিন অরণ্য পার্ক, যে পার্কের ইতিহাস আপনারা অনেকেই জানেন। যারা আমার এর আগের ভিডিওগুলি দেখছেন, আমার আগে একটি মোটো ব্লগ আছে এই গ্রিন অরণ্য পার্ক এবং এই হবির বাড়ির জঙ্গল। আমরা এই এলাকার লোকজন হবির বাড়ি গড় বলে
পরিচিত এই বনটি, জঙ্গলটি। এই বনটি বিশাল একটি বন, এর ইতিহাস অনেক। দেখুন অসাধারণ, রাস্তাটিও যেমন, দুপাশের গাছপালাও তেমন, এবং আমি চালাচ্ছিও ঠিক ওরকমভাবেই। খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। গত 6 মাস আগেও এই রাস্তাটি তেমন ভালো ছিল না, এখন রাস্তাটি সংস্কার হচ্ছে দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগতেছে। সামনে রয়েছে ফরেস্টের বিট, কিছু দূর গেলেই দেখা যাবে। প্রায় 1.5-2 কিলোর মধ্যে কোনো ঘরবাড়ি নেই। আস্তে আস্তে যাচ্ছি, সবুজ প্রকৃতি দেখছি, ভালো লাগতেছে। তবে অনুরোধ, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে ভালো লাগবে আশা করি। লোকজন শুকনো পাতা কুড়াচ্ছে বর্ষাকালে পাক করার জন্য, এরা এখানে এইসব কাজ করে থাকে। অনেকে আবার বস্তাবন্দি করে বাজার নিয়ে বিক্রি করে, কারণ ভালুকা এলাকা একটি শিল্প কারখানা, শিল্পনগরী, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে। তারা ভাড়ায় থাকে এবং যারা গরিব ছোটোখাটো চাকরি বাকরি করে থাকে, তারা এই সমস্ত পাতা কিনে নিয়ে রান্নাবান্নার কাজটি সারে। তবে এখন পাতা কুড়ানোর সময় প্রায় শেষের দিকে। 1-1.5 মাস আগে প্রচুর পরিমাণ পাতা, যেমন বসন্ত আসার আগে এখানে প্রচুর পরিমাণ গজারি পাতা সংগ্রহ করা হতো বা করে থাকে। দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেটি আমার মন একেবারেই জয় করে নিয়েছে। প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি এই সমস্ত জায়গায় যাই এবং ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন, অনেক দূর আসার পর একটা বাড়ি পড়লো বাম পাশে, এবং সামনে ডান দিকে ফরেস্টার অফিস দেখতে পাচ্ছেন, আর বাম দিকে দেখেন সাইনবোর্ড করা আছে, এদিক দিয়ে যেতে হয় গ্রিন অরণ্য পার্ক। এটি একটি, এই ভালুকা বেশ কিছু পার্কের মধ্যে এটি অন্যতম আরেকটি পার্ক। এর সৌন্দর্য অনেক। কিছু দূর গেলে যে পার্কে একটা গেট পড়বে খুব সুন্দর, সেটি আপনারা দেখতে পাবেন। তবে রাস্তা কাজ করতেছে, রাস্তার কাজ শেষ হয়নি, কারণ পিচ ডালাই এখনো হয়নি। আস্তে আস্তে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তবে বলে নিই, গ্রিন অরণ্য পার্কে কীভাবে আসবেন। ঢাকা থেকে যদি আসেন, তাহলে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী প্রচুর বাস রয়েছে, যেমন শৌখিন, এনা এবং আলম এশিয়া, ইসলাম, নেত্রকোনার শাহজালাল, এই সমস্ত বাসগুলি ঢাকা থেকে, অর্থাৎ ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসে। সে সমস্ত বাস দিয়ে আপনারা স্কয়ার মাস্টারবাড়ি নামক অথবা শিট স্টোর নামক স্থানে নামবেন। এখান থেকে নেমে স্কয়ার মাস্টারবাড়ি নামলে কিছু দূর এগুলে আপনার একটি ইউটার্ন পড়বে। সেই ইউটার্ন দিয়ে সোজা পশ্চিম দিকে, সোজা পূর্ব দিকে 2-2.5 কিলো গেলেই আপনারা এই গ্রিন অরণ্য পার্কটি পেয়ে যাবেন, যেখানে আমি যাচ্ছি। আর ময়মনসিংহ থেকে আসলে শিস্টোর নামবেন, শিস্টোর দিয়েও কিন্তু গ্রিন অরণ্য পার্কে আসা যায়, সেই দিক দিয়েও আসতে পারবেন। দেখেন রাস্তার কাজ করতেছে, একেবারে নড়বড়ে অবস্থা, জানি না চাকার কি 12টাই বাজে নাকি। সামনে দেখতে পাচ্ছেন একটি গেট, আমি এর আগে এই গেটের সম্পর্কে বলছিলাম। দেখেন কত সুন্দর। আর আরেকটু এগুলেই ওই গ্রিন অরণ্য পার্কের সেই মেন গেটটি দেখতে পাবেন। সবাই দেখুন কত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই পার্কটি গড়ে তোলা হয়েছে, এই হবিরবাড়ি জঙ্গলের ভিতরে। ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, যাতে করে আমি আমার চ্যানেলটিকে একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে করতে পারি। সে আশাই রেখে, সবার সুস্বাস্থ্য কামনা রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। খুদা হাফেজ।